ভিয়েতনামের সুবিশাল পাহাড়ি গ্রাম, শহর থেকে যা শত মাইল দূরে। সেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে হেঁটে চলছে জন নামের এই মধ্যবয়স্ক লোকটি। উদ্দেশ্য আখের বাগানে যাওয়া। দর্শক, ভিয়েতনামের আখের স্বাদ এবং মিষ্টতা নিয়ে তর্ক করার সুযোগ নেই। জনের ক্ষেতের আখ পুরো পরিপক্ক হয়ে গিয়েছে, তাই দেখতেই পাচ্ছেন জন ক্ষেত থেকে বেছে বেছে আখ কেটে নিচ্ছেন। এই দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার নানু বাড়িতে যখনই যেতাম এই আখ কাটার দৃশ্য দেখতে পেতাম। জন আখ সংগ্রহ করতে এসেছে খাবার জন্য নয়, বরং এটাকে প্রসেস করে অন্য আরেকটি প্রোডাক্ট বানাবে। তো চলুন দেখি জন কি বানায়। সংগ্রহ হয়ে গেলে আখগুলো আশেপাশে ছেঁচে কেটে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে। এবার ভাগ করে আটি বেঁধে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখলেই যেন চোখ জড়িয়ে যায়। প্রথম আটি রেখে দ্বিতীয়টি আনতে চলে যায় জন। এবার আটি খুলে ফাইনাল ভাবে ছেঁচে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জন একের পর এক এভাবে প্রসেস করে যাচ্ছে। ছাঁচা হয়ে গেলে পিস পিস করে কূপে ফেলা হচ্ছে। এবার শুরু হলো ধোয়ার পালা। দর্শক, দেখতেই পাচ্ছেন জন কতটা যত্ন করে আখগুলো পরিষ্কার করছেন। আখ পরিষ্কার হয়ে গেলে এভাবে একটি খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে। এই মেশিন দিয়ে আখের রস বের করা হবে। আর প্রপার রস বের করতে হলে মাঝখান দিয়ে এভাবে কেটে তারপর মেশিনে দিতে হবে। আর জনও তাই করছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দেই, আমাদের ভিডিওগুলো দেখছেন রাতুল মিয়া মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাতার থেকে, আলী আসগর ওমান থেকে, আথার খান বাংলাদেশ বগুড়া থেকে, মোহাম্মদ মুক্তার সাউথ আফ্রিকা থেকে, সুজন চৌধুরী সিঙ্গাপুর থেকে, সায়েদ রাসেল টাঙ্গাইল থেকে, এনামুল হক নেত্রকোনা থেকে। দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এসব কাজ করতে করতে বৃষ্টি নেমে গেল। ভিয়েতনামের এই এক অসাধারণ বিষয়, কখন যে বৃষ্টি শুরু হয় কখন যে শেষ হয় তার কোনো ঠিকানা নেই। এই পাহাড়ি গ্রামে বৃষ্টি কেমন হবে তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কি আর করা, জন তার আখের মেশিন এবং আখগুলো নিয়ে চালের নিচে এসে দাঁড়ালো। এখন বাকি কাজ এখানেই করতে হবে। শুরু হলো রস বের করার প্রসেস। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ন্যাচারাল পদ্ধতিতে রস বের করছেন জন, যা দেখতে স্যাটিসফাইংও বটে। ভাই, আমার তো আখের রস দেখলেই খেতে ইচ্ছে করে, তার উপর এতটা প্রাকৃতিক রস দেখে লোভ সামলানো কঠিন। দেখতে দেখতে পাত্র ভরে গেল। এবার পাতলা কাপড় দিয়ে ছোট পাতিলগুলো থেকে বালতিতে রস ছেঁকে নেওয়া হবে। এই রস ছাকার পদ্ধতি দেখেও দারুণ লাগে। ছাকা হয়ে গেলে বড় একটি পাত্রে চুলায় বসিয়ে দেওয়া হয়। আর এদিক দিয়ে আখের যে ছিলকাগুলো ছিল সেগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে, যেন পরবর্তীতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এদিকে কিছুক্ষণ পর পর উপরে উঠে আসা ফেনাগুলো ফেলে দিচ্ছেন জন। আর অনবরত নাড়াতে হচ্ছে। রস ওইদিকে রান্না হোক, এদিকে জন কিছু কাঠের টুকরো নিয়ে আসলো। এই কাঠের টুকরোগুলো দিয়ে একটি ফ্রেম বানাবে। চলুন দেখি জন কি ফ্রেম বানায়। দেখতে মইয়ের মতো একটি ফ্রেম বানালো। এবার পাতলা একটা পলিথিনের উপর এই ফ্রেম রাখা হলো। দর্শক, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কি বানাতে চলেছে জন। এদিক দিয়ে সারাদিন ভর আখের রস জাল হতেই থাকলো। জন কিছুক্ষণ পরপর গিয়ে একটু নাড়াচাড়া করে আসে। মোটামুটি রাত গভীর হয়ে এলো। এবার চুলা থেকে পাত্রটা উঠানোর পালা।
একটু একটু করে ফ্রেমে ঢেলে দেয়া হচ্ছে। আখের রস জাল হতে হতে কালো রং ধারণ করেছে। ছোট ফ্রেমগুলো হয়ে গেলে বড় একটি ফ্রেমে রাখা হচ্ছে। এবার এটা এভাবে রেখে রাতে ঘুমাতে চলে গেল জন। পরের দিন সকালে জন উঠে দেখল গত রাতের রস গুড়ে পরিণত হয়েছে, একদম অথেন্টিক আখের গুড়। দর্শক, এটা কিভাবে বানালো পুরোটাই তো দেখলেন। এবার আন্দাজ করতে পারছেন এটা খেতে কেমন হবে?